একে তো সানডে, তার উপর মহালয়া, তাহলে আনন্দ না করে কি বাদ দেওয়া যায়? আর বাঙালিদের আনন্দ মানেই তো খাবার দাবার, এটা সবাই জানে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে চলো আজকে মহালয়ার দিনটা প্রথম থেকেই শুরু করি। উঠেছি আজকে আমি প্রায় 3:30, আর তারপরে একটু ধূপধুনা দিয়ে দিলাম, যেহেতু আমরা মহালয়ার দিন এভাবেই করে থাকি, ছোটো থেকে দেখে এসেছি। আর তারপর আমি কি করব, আমার তো কিছু কাজকর্ম থাকে সংসারের, সেইগুলো কিছুটা করে নিলাম। আর তারপর আমি মহালয়া তো এদিকে চালিয়ে রেখেছিলাম, আর এদিকে ধীরে ধীরে ফর্সাও হয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ডকে ডাকলাম যে উঠো, তাড়াতাড়ি তোমরা রেডি হও। এবার তো বেরিয়ে যাচ্ছি, যাব হলো গন্তব্যস্থল সদরঘাটের ব্রিজ আর দুধপাতিলের ব্রিজ। ব্রিজে গিয়ে দাঁড়ানোটাই আমাদের শহরের মানে এটা প্রচলন চলে আসছে। মহালয়ার দিন এই গন্তব্যস্থল হলো ব্রিজের উপর। তারপর গেলাম আমরা, কিন্তু এই যে ভিড় দেখে আমার তো শরীরটা অটোমেটিক খারাপ হয়ে যাচ্ছে। এক তো রোদও উঠেছে, আর এত ভিড়ে তো কোনো মতেই চলা যাচ্ছে না। আমার দিদির ছেলে আসলো, আমাদের সাথে দেখা করলো, আর ওর বন্ধুবান্ধবও ছিল তার সাথে। আর এদিকে নিয়ে আসলো কিছু খাবার দাবারের জিনিস। কিছুক্ষণ গল্পগুজব করলাম, ভিড়ভাড়টা দেখলাম, তারপর মনে হচ্ছিল এবার আর দাঁড়িয়ে না থেকে ঘরে চলে যাওয়াটাই ভালো হবে। আর যেহেতু বেরিয়েছি তাহলে কিছু তো খেতেই হবে। গেলাম খেতে, কিন্তু অসম্ভব এখানে দাঁড়িয়ে খাওয়া, কারণ এত লোকজন, এত লম্বা লাইন, কোনো জায়গায় কিছু খাওয়ার কোনো ব্যবস্থা মানে হবে না আজ। তাই চলে গেলাম ঘরে। বললাম যে ঠিক আছে চল তোদের ঘরে নিয়ে যাই, ঘরে গিয়ে আমি কিছু বানিয়ে দেব। আমি দুবার ভাবিনি, কারণ ঘরে জিনিস ছিল, তাই ভাবলাম যে চল জলদি ওদের বানিয়ে দেব। ওরা যাবে আর্টের স্কুলে 8টার সময়, তাই আমি তাড়াতাড়ি করে এসে বানাতে শুরু করে দিলাম। আর আজ যেহেতু ওদের একটা আর্টের কম্পিটিশন ছিল, যে দুর্গা মায়ের উপর বা কাশবনের উপর একটা থিম ছিল, যেটা দিয়ে ওরা আজকে কম্পিটিশনটা হবে। কিন্তু আসামে যে পরিস্থিতি এখন, সবাই শোকাগ্রস্ত জুবিন গার্গকে নিয়ে। ওনার এই অসময়ে চলে যাওয়াটাই কেউই মেনে নিতে পারছে না। খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক একটা সংবাদ আমরা পেলাম, যেটা নিয়ে সবাই এখন শোকাগ্রস্ত। ওনার যে এত প্রতিভা ছিল, এমন একটা প্রতিভা গড়ে তোলা অনেক বছরের পর বছর সময় লেগে যায়। এত ভালো শিল্পী গায়ক হতে গেলে অনেক কঠোর পরিশ্রম, তপস্যার প্রয়োজন হয়, যেটা উনি অর্জন করে নিয়েছিলেন। কিন্তু আমরা আজ ওনাকে হারিয়ে খুবই দুঃখিত, খুবই শোকাগ্রস্ত। তাই আমরা বিভিন্নভাবে ওনার সুখটাকে প্রকাশ করছি, কেউ গানের মাধ্যমে, কেউ ছবির মাধ্যমে। আর আমার বড় মেয়ে এঁকেছিল, সেটা আমার হাজব্যান্ড একটু একটু যেই জায়গাগুলো ঠিক লাগছিল না সেগুলো মুছে টুছে ঠিক করে দিচ্ছিল। তো চলে গেছেন আমাদেরকে ছেড়ে, কিন্তু ওনাকে নিয়ে আমরা থাকবো ওনার গানের মাধ্যমে। ওনার গানের দ্বারাই আমরা আমাদের মনকে সান্ত্বনা দেব যে উনি আমাদের পাশেই আছেন। এত গান গেয়েছিলেন, আর বেঁচে থাকলে আরও কত না গান আমাদেরকে উপহার দিতেন। তাহলে জীবন তো আর থেমে থাকে না, চলতে তো হবেই। আমাদের দিনও থেমে থাকছে না, কাজগুলো তো করেই যেতে হবে, রান্নাবান্না তো করতে হবে। তাই আমি চলে গেলাম এবার রান্না করতে। আজ শুধু মাছই রান্না করব, আর কিছুই রান্না করার মতন আমার আর না মনও নেই, আর শরীরও সাথ দিচ্ছে না। তাই বোয়াল মাছটাই রান্না করে নিলাম। প্রথমে জিরে ফোড়ন দিয়ে আমি আলুটাকে সাঁতলে নিলাম, আর মাছে মেখে রেখে দিলাম তেল সহ যাবতীয় মশলাপাতি, যা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সেগুলো দিয়ে আর আমি কিছু সময় মাছটাকে এখন আলুর সাথে সাঁতলে নেব। এপিট করে ভালো করে সাঁতলানোর পর দিয়ে দেবো ঝুল। আর এবার যখন ঝুল ফুটে আসবে, ধনেপাতা দিয়ে আমি এবার এটাকে নামিয়ে নেব। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।